পর্যায়ের নেতাকর্মীরা আজকে যে ঈদের আমেজ, উৎসবের আমেজে পরিণত হয়েছে। এই প্রথম আমাদের ফরিদপুরের জনাব তারেক রহমান আসছেন। আশা করি তিনি আমাদের ফরিদপুরকে পূর্ণাঙ্গ বিভাগ ঘোষণা এবং একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ঘোষণা করে যাবেন। এটা আমাদের সাধারণ জনগণের চাওয়া। তরুণ সমাজে অনেক প্রত্যাশা আছে। আমাদের এই অবহেলিত ফরিদপুরটাকে যেন উন্নয়নের ধারা উনি সৃষ্টি করে দেয়। আমরা যারা নারী শিক্ষার্থী, অন্য জেলায় যে আমাদের পড়া খুব কঠিন হয়ে যাচ্ছে, যদি একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হয় তাহলে আমাদের জন্য এটা খুব সহজ হয়ে যায়। উনি ফরিদপুরে আসবেন, আমরা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে রয়েছি। আমরা সর্বোচ্চ নেতাকর্মী নিয়ে আমরা আগামীকালকে 11টার মধ্যেই ইনশাল্লাহ আমরা মাঠের মধ্যে উপস্থিত থাকব। আমাদের নেতা তারেক রহমান ফরিদপুরে আসছেন, আমরা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছি। তিনি শুধু অধীর আগ্রহী না, তিনি আসলে যে দিক নির্দেশনা আমাদেরকে দিবেন আমরা অক্ষরে অক্ষরে তা পালন করবার চেষ্টা করব। আমাদের চেয়ারম্যানকে আগমনকে ঘিরে আমাদের ব্যাপক প্রস্তুতি নিয়েছি। বৃহত্তর ফরিদপুরের শুধু দলীয় নেতাকর্মী নয়, এই জনসাধারণের মাঝেও একটা বিশাল উৎসাহ আমেজ তৈরি হয়েছে এবং ইনশাল্লাহ আগামীকাল যে সমাবেশটা হবে এই অঞ্চলের মধ্যে সর্ববৃহৎ জনসমাবেশ হবে এবং এই চেয়ারম্যানের আগমনকে কেন্দ্র করে মানুষের মধ্যেও কিছু আশা তৈরি হয়েছে। সেটা হচ্ছে যে দীর্ঘ 17 বছর পরে বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান বাংলাদেশে এসেছেন। আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে ফরিদপুর বিভাগীয় এই জনসমাবেশে তারেক রহমান আসছেন। ফরিদপুরবাসী আনন্দ, উচ্ছ্বসিত এবং উল্লাসের মধ্য দিয়ে তারেক রহমানকে আগামীকালকে বরণ করবেন ইনশাল্লাহ। তারেক রহমানের কাছে ফরিদপুরবাসীর প্রত্যাশা ফরিদপুরে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় যেন ফরিদপুরে হয়। এটা ফরিদপুরবাসীর একটি প্রধান দাবি আমাদের। এবং পাশাপাশি আমাদের এই পাশ দিয়ে আরিচা এবং দৌলতদিয়া একটা পদ্মা সেতু যেন হয়। ফরিদপুরবাসী আরেকটি প্রাণের দাবি আমাদের ফরিদপুরের। আর আরেকটা বিষয় হচ্ছে ফরিদপুরের বিগত 17 বছর আওয়ামী লীগ ফরিদপুরবাসীর সাথে যেভাবে প্রতারণা করেছেন, বিভাগ ঘোষণা হচ্ছে হবে, এই হচ্ছে হবে। আবার ফরিদপুরের যে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন মিষ্টি বিতরণ পর্যন্ত করেছে যে ফরিদপুর বিভাগ ঘোষণা হয়ে গেছে। এইরকমভাবে মিষ্টি বিতরণের মধ্য দিয়েও ফরিদপুরবাসীর সাথে প্রতারণা করেছে, অথচ কিন্তু ফরিদপুর বিভাগ হয় নাই। তারেক রহমান সাহেবের কাছে আমাদের ফরিদপুরবাসীর আকুল আবেদন থাকবে একটাই, যেন ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা হয়, অতি দ্রুত বিভাগ ঘোষণা করা হয়। এই ব্যাপারে তার কাছে আমাদের ফরিদপুরবাসীর একটি দাবি থাকবে কালকে। অলমোস্ট মনে হয় 20 বছর পরে তারেক রহমান সাহেব আমাদের বিএনপির চেয়ারম্যান, আল্লাহর রহমতে যদি সব কিছু ঠিক যায়, জনগণের ভোটে যদি বিএনপি সরকার গঠন করতে পারে, ইনশাআল্লাহ উনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। পর্যায়ের নেতাকর্মীরা আজকে যে ঈদের আমেজ, উৎসবের আমেজে পরিণত হয়েছে। আমরা বিশ্বাস করি আগামীকালকের যে রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের মাঠে যে সমাবেশ, এই সমাবেশটা শুধু বিএনপির সমাবেশ হবে না, সকল শ্রেণী পেশার মানুষের একটি জনসমুদ্রে পরিণত হবে। শুধু রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজ মাঠ না, এই সমাবেশের ব্যাপ্তিটা সারা শহরে ছড়িয়ে পড়বে। আমরা আমাদের নেতাকে বরণ করার জন্য আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আমরা আমাদের প্রচার মিছিল, মিটিং, আমরা আমাদের সকল শ্রেণী পেশার মানুষের সাথে যোগাযোগ, যাতে ফরিদপুর জেলা যুবদলের পক্ষ থেকে আমরা একটি ব্যাপক শোডাউনের মাধ্যমে আগামীকাল সকাল 9টার মধ্যেই আমরা আমাদের এই রাজেন্দ্র কলেজের মাঠের সমাবেশ স্থলে হিসেবে পৌঁছাবো। আমরা পাশাপাশি ফরিদপুরবাসীর পক্ষ থেকে আমাদের প্রাণের নেতা, আগামীর সম্ভাব্য প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের কাছে প্রত্যাশা থাকবে। ফরিদপুর দীর্ঘ 17 বছর উন্নয়ন বঞ্চিত ছিল বিশেষ কোনো কারণে। আমরা সেই বঞ্চনার শিকার। আমরা ফরিদপুর একটি বৃহত্তর জেলা, একটি পূর্ণাঙ্গ একটি বিশ্ববিদ্যালয় ফরিদপুরের সকল শ্রেণী পেশার মানুষ এবং বিশেষ করে তরুণ প্রজন্মের প্রাণের দাবি একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় এবং ফরিদপুরকে একটি প্রশাসনিক বিভাগ ঘোষণা করার জন্য জোর দাবি জানাই।